ফুটবলের মাঠে কি শুধু ২২ জন খেলোয়াড়ই খেলছে, নাকি ম্যাচের ভাগ্য লিখছে রেফারির বাঁশি? আর্জেন্টিনা মিশর ম্যাচের বিতর্ক এখনও থামেনি। এর মধ্যেই ফ্রান্স মরক্কো ম্যাচে পুরো আর্জেন্টাইন রেফারি দল নিয়োগ নিয়ে নতুন করে শুরু হয়েছে তুমুল আলোচনা। তাহলে কি আবারও জন্ম নিতে যাচ্ছে নতুন বিতর্ক? বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। ফুটবল মানেই আবেগ, উত্তেজনা আর অনিশ্চয়তা, কিন্তু যখন মাঠের খেলার চেয়ে রেফারির সিদ্ধান্ত বেশি আলোচনায় চলে আসে, তখন প্রশ্ন উঠতেই পারে, আসল লড়াই কি মাঠে হচ্ছে নাকি মাঠের বাইরেও? আর্জেন্টিনা মিশর ম্যাচ শেষ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ভিএআর এর কয়েকটি সিদ্ধান্ত, বাতিল হওয়া গোল এবং পেনাল্টি নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে চলছে উত্তপ্ত আলোচনা। গণমাধ্যম, ইংলিশ গণমাধ্যম সব জায়গায় বলা হচ্ছে সিদ্ধান্তগুলো আর্জেন্টিনার পক্ষে গেছে। এর মধ্যেই সামনে এসেছে আরও একটি আলোচিত বিষয়। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কোর গুরুত্বপূর্ণ ম্যাচে পুরো আর্জেন্টাইন রেফারি দল দায়িত্ব পেয়েছে। প্রকাশের পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেক সমর্থন প্রশ্ন তুলেছেন, এত গুরুত্বপূর্ণ ম্যাচে কেন একই দেশের রেফারি দল নিয়োগ করা হলো? সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার পোস্ট ছড়িয়ে পড়েছে। বিভিন্ন বিশ্লেষক ও সংবাদ মাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। অনেকের মতে, এমন নিয়োগ অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিতে পারে এবং ফিফার উচিত ছিল এমন সিদ্ধান্ত এড়ানো। এদিকে ফিফাও জানিয়েছে, রেফারিদের সিদ্ধান্ত সম্পূর্ণ স্বাধীন এবং কোনো দলকে সুবিধা দেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু বিভিন্ন গণমাধ্যম বলছে, কোনো দলকে সুবিধা দেওয়া হচ্ছে কি না হচ্ছে সেটা তো মাঠেই দেখা যাচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচে রেফারিং কি আবার নতুন বিতর্কের জন্ম দেবে, নাকি মাঠের খেলায় সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে? এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে একটি বিষয় স্পষ্ট, এই ম্যাচের প্রতিটি সিদ্ধান্ত কোটি কোটি ফুটবল প্রেমীর নজরে থাকবে। এমন নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।